বিদেশ থেকে আসছে তো 2 দিন পরে চলে যাব, সব বিদেশি মাল বিদেশে চলে যাব। আমি তো মনে করি সবচেয়ে যেটা প্রথম যেটা প্রয়োজন, যত বিদেশি এখানে আসছে এই গভর্নমেন্টের মধ্যে একটা সংস্কার করা উচিত। সরকার পরিবর্তন হওয়ার পর 6 মাস তারা দেশের বাইরে যাইতে পারবে না। এই 6 মাসে প্রথম জাজ হবে, প্রথম যে বিচারটা হওয়া দরকার এরা কি কি দুর্নীতি করছে তার একটা হিসাব নেওয়া, তারপরে একজনকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে। এটা কি আরম্ভ হয়েছে দেশের মধ্যে এগুলো? বা এগুলো আমরা বুঝি, ভালো মতো বুঝি। কয়েকজনকে দেওয়া হয়েছে যে বিরাট এক আন্দোলন হলো, যান প্রাণ দিয়ে দিল আন্দোলনে, যারা ছাত্র প্রতিনিধি, আর কি এদের নামে কি শোনা যায়? একটা পাইছেন আপনি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে এত বড় একটা উপদেষ্টা, এত বড় বড় মিনিস্ট্রি, তার একটা আপনি দেখান তো সে কি একটা কাজ করছে, বিশাল কাজ। প্রত্যেকটা সে যেটার মধ্যে হাত দিচ্ছে ওটার মধ্যে বিতর্ক। শেষে একটা মানে ইলেকশন করবে, বিসিবি ইলেকশন, ওটার মধ্যে সে আঙুল ঢুকে বসে রয়েছে এবং একটা আওলা বাজাতে বসে রয়েছে। মানে সংস্কার জিনিসটাকে খুবই সংকীর্ণ একটা চোরাগুলিতে ঢুকাই দিচ্ছে। সংস্কার কিন্তু অনেক বড় জিনিস। আমাদের দেশের মূল সমস্যাটা কি বলেন তো? মূল সমস্যা যদি আপনার 3টা বের করেন, 3টার মধ্যে একটা হলো দুর্নীতি। তো দুর্নীতির বিষয়ে কোনো কি আলোচনা হচ্ছে? আপনি দেখেন যে আলোচনাগুলো পলিটিক্যাল পার্টিগুলি করছে। ভাই আগামী ইলেকশনে তারা ইলেকশন করতেছে, ইলেকশন করে জিততে চায়, ক্ষমতায় যেতে চায়, মূল উদ্দেশ্যটা কি? দুর্নীতি করা। এটা বেশ সোজা হিসাব। বাংলাদেশের কোন পার্টি বলেন তো আপনি যে দুর্নীতি করার লক্ষ্য নিয়ে ইলেকশনে যায় না? তাহলে এত টাকা ইনভেস্ট করে কেন? সে পার্লামেন্ট মেম্বার হবে, প্রত্যেকটা এমপি ইলেকশনে আপনার কত কোটি টাকা ইনভেস্ট করতেছে তারা, কেন? খালি দেশ সেবার জন্য? ভাই ওই টাকাটা পাবলিককে দিয়ে দেন, ভাই উপকার হবে। যদি আপনি মানুষকে ভালোই বাসেন, সবাই মিলে ওই টাকাটা দিয়ে দেন, দেখি কেউ দিবে? তারা তো যাচ্ছে দুর্নীতি করার জন্য, আর মুখে বলতেছে কি আমরা দুর্নীতিমুক্ত সমাজের জন্য সংস্কার করতেছি। এক পাইছে মাথার মধ্যে একটা, আর কোনো স্বৈরাচার হবো না, প্রত্যেকটা এমপি স্বৈরাচার হবো এই বিজয়ী হওয়ার পরে। তার এলাকায় সবাই ক্ষুদ্র স্বৈরাচার হবে, জমিদার হবে, হবে না? হচ্ছে না? এটাই তো আলটিমেটলি তো ওইটাই হবে। তো এই সমস্ত নাটক করার কোনো দরকার আছে? এগুলো নাটক রে ভাই। এই সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। এই সরকার যতদিন আছে ততদিন আওয়ামী লীগ মানে তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। যে আইন যেটা করেছে এটা আসলে ডক্টর ইউনূস কিন্তু ওখানে আসলে কথার মার পেছে বিষয়টা রেখে দিয়েছে, এবং উনি স্পষ্ট করেই বলেছেন যে আসলে এই নির্বাচনে নৌকা মার্কা থাকবে না। উনি স্পষ্ট করে বলেছেন, পরে কিন্তু ব্যাখ্যা দিয়ে। আর আগে এটা কথার কথা, যেমন ধরুন স্থগিত করা হয়েছে। স্থগিত মানে কি? স্থগিত মানে তো নিষিদ্ধ না, বাতিল না, তো স্থগিত উঠে যেতে পারে, এটা কথার কথা। উনি কথার একটা মারপ্যাচ করেছেন উনি, এবং এই জিনিসটা কিন্তু যারা শুনেছেন তারাও বুঝেছেন, ওই মেহেদী হাসানদের সেও বুঝেছেন। কিন্তু ওদের সাংবাদিকদের মধ্যে তো একটা আছে যে একজন যাকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তরটা তাকে পেতেই হবে, তা কিন্তু না। উনি যদি উত্তরটা এড়িয়ে যান, এড়িয়ে যাবেন। উনি এটাকেও অ্যাডমিট করেন, এড়িয়ে গেছেন। উনি দর্শক এবং শ্রোতা সবাই ওটা বুঝতে পারছে, উনি এই সুযোগটা রাখছেন এখানে, ওটা ওভাবেই হয়েছে। কিন্তু এই সরকার আওয়ামী লীগকে পলিটিক্সে আসতে দিবে না যতদিন তারা আছে, এবং সেই জিনিসটা আরও স্পষ্ট করেছেন একদিন পরেই আসিফ নজরুল সাহেব। উনি এটা ক্লিয়ার করে দিয়েছেন যে এটা হবে না ভাই। এখন এই যে করতে দেবে না, এটা কিন্তু একদম ক্লিয়ার। এই সরকার যতদিন আসছে, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত আছে। আসিফ নজরুল আবার এক দফা এগিয়ে গেছে যে পরেও হবে না, মানে পরের সরকারের ব্যাপারে ওনার কাছে ওনার পর একটা আস্থা আছে, উনি জানেন যে এটা হবে না। তো এটাও ভালো আমি মনে করি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের অনেক লিডারকে মাঝে মাঝে বলি, আমার সঙ্গে তো অনেক ফোন টোন করে, এটা একদিন বলছিলাম, এটা আবার অনেক কিছু বলে, এখনো করে, একটু কম করে। আগে যারা করে তারা করে না, তারা ভাবে যে আমি যদি নাম বলে দিই বাই চান্স, তো করে। আমাকে জামাতের লোকে ফোন করে, জামাতের নেতারা আমার বাসায় বন্ধ যায়, আমাকে এতগুলো বই দিয়ে আসছে সবাই। দেখেন আমি সাংবাদিক, আপনার বাসায় তো বিএনপির লোকও যায়, বিএনপির লোকও যায়, কেউ যাবে না, যায়, সবাই যায়। আমি তো ভাই সাংবাদিক রে ভাই, সবার জন্যই তো যেটা বলছিলাম। তো এখন আমি মাঝে মাঝে আওয়ামী লীগ লোকজনকে বলি, আপনারা সবাই একটা করে বড় ডক্টর ইউনূসের ছবি আইনা আপনাদের বাসায় রেখে দেন। এটা তো রাখতে পারবেন না, বরঞ্চ আপনার মানি ব্যাগে একটা ছবি রাখেন। এই জন্য রাখেন যে এই লোকটা আপনাদের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করতেছে। একটা সিম্পল কথা, ত্বরান্বিত। কারণ বাংলাদেশে মানুষের একটা সাইকোলজি আছে, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। এই যে নুরুল মজিদ হুমায়ুন একটা শিল্পমন্ত্রী ছিল, কিন্তু সে আওয়ামী লীগের দুইবার মন্ত্রী ছিল। দুইবার কেন? তার মানে সে আওয়ামী লীগের অথবা শেখ হাসিনা পারপাসটা সার্ভ করতে পারছে বলেই তো ছিল।
আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি, নূর মজিদ হুমায়ুন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, শিল্পমন্ত্রী থাকতে, ওনার নর্মাল মৃত্যু হইতো, এই মৃত্যুতে ওনার জানাজায় যে লোক হয়েছে এত লোক হতো না। তো এবার হলো কেন? এটা হলো এই কারণে এই দেশের মানুষের মধ্যে নির্যাতিতের প্রতি এক ধরনের ভালোবাসা কাজ করে। নূর মজিদ হুমায়ুন যখন ছবিটা ছাপা হয়েছে, উনি ঢাকার মেডিকেল কলেজের একটা বেডে ময়লা চাদরের উপর শুয়ে আছেন, হাতে হাত করা তার ডেড বডির মধ্যে, পাশে একটা অর্ধ খালি পানির বোতল। এই যে দৃশ্যটা, এটা মানুষকে টাচ করছে। এই যে মার খায় এই দেশের মানুষ তার পক্ষে থাকে, তার মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে মানুষের মন মানসিকতার ওই ধরনের, তারা নির্যাতিতের পক্ষে থাকে। এখন আওয়ামী লীগকে ক্রমাগত মারা হচ্ছে, মানুষ আওয়ামী লীগের পক্ষে ধীরে ধীরে তার সহানুভূতি বাড়তেছে। এটা কার জন্য বাড়তেছে? ডক্টর ইউনূসের কারণে। যদি আওয়ামী লীগকে বলা হতো, আমি বলি আপনার একটা সিম্পল উদাহরণ দেব, যদি বলা হতো গত বছর আগস্টে সেপ্টেম্বরে বলা হতো যে আমরা একটা নির্বাচন দিব অক্টোবরে, আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ 10টা সিট পাইতে কিনা সন্দেহ। ঠিক এই জায়গাটা আমি আলোচনা, আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে একটা প্রহসন হতে যাচ্ছে, এবং উনি বলেছেন জাতীয় পার্টি সবসময় নির্বাচনে ছিল, এখনো নির্বাচনে যাবে, ওই প্রহসনের নির্বাচনেও তারা আসলে যেতে চায়। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে? উনি যেটা বলছেন না, একটা প্রহসনের নির্বাচন হচ্ছে, একটা আধা সরকারি দল নির্বাচন, সরকারি দলের সাথে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে, এই কথা উনি বলছেন আর কি। আসলে এগুলি হয়েছে জানেন কি, ওনার সমস্যার অন্য জায়গায়, ওনার কথাটা বেশি গুরুত্ব দিন না, দিন এই কারণে উনি তো ওনার নিজেরই সন্দেহ আছে যে ওনাদের নির্বাচন করতে দিবে কিনা। এখন যদি আমার নির্বাচন করতে না দেয়, আঙুর ফল সবার কাছে টক লাগে। তো এটা উনি ওই লাইনে গেছেন আর কি। উনি অত যে জাতির জন্য চিন্তিত হয়ে গেছেন তা না। আবার ওদিকে ওনার খালাতো ভাইরা খারাই গেছে, আনিসুল ইসলাম মাহমুদ টাহমুদ, এরা তো আবার সরকারি দল, কিন্তু এদের নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। তারা জাতীয় পার্টির নিষিদ্ধ যারা দাবি করতেছে, তারা কিন্তু জিএম কাদের এটা নিষিদ্ধ চায়। তারা কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ অথবা আমাদের এই যে রুহুল আমিন হাওলাদার, এদেরটা নিয়ে নিষিদ্ধ চায় না। তো এরা কি হজ করে আছে নাকি? এদের চায় না কেন? আর ওরা নাপাক হয়ে গেছে? চাইলে দুটোই চান। এরা হলো সরকারি জাতীয় পার্টি, আর ওটা হলো বেসরকারি জাতীয় পার্টি। ভাই এটা একবারে বলবো কি ভাই, এটাকে সার্কাস চলে যাচ্ছে, বুঝছেন? আর আমরা বললাম কি সার্কাসের দর্শক। হ্যাঁ, এই সব এইগুলি চলতেছে। বলেন আপনি, অথবা যে বলেন জামাত বলেন, অথবা এনসিপি বলেন, অথবা যে গণ অধিকার পরিষদ, যিনি মাত্র সিঙ্গাপুর থেকে আসলেন মায়ের মুড়ি খাইয়া, উনি বলেন, এরা কেউ কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ দিয়ে কিছু কয় না, কারণ ওটা ওনাদের খাওয়াতে ভাই লাগে আর কি। দেন এটা কি বলবেন ভাই? তো এই দেশে এরা হলো দেশের দণ্ডমুণ্ডের কর্তা, এরাই তো হবে, যে নামগুলি বললাম, এরাই তো ক্ষমতায় যাবে, এরাই যাবে ক্ষমতায়। তো কি হবে অবস্থাটা বুঝে নিবার। কিন্তু জাতীয় পার্টি কি আগামী নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হতে পারে? নির্বাচন যদি জাতীয় পার্টি নির্বাচন করে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জামাত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জামাত। কারণ জামাত আওয়ামী লীগের অনেককে কিন্তু প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ এমন একটা দল, যদি চান্স পায় তাহলে তারা কিন্তু লাঙ্গুলে দিয়ে ভোট দিবে, দাঁড়িপাল্লায় দিবে না।